প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের দেশে এক নতুন সিস্টেম চালু হয়েছে, সেটা হলো ডেমোক্রেসি উইথ ব্যাকআপ। সরকার আছে, মন্ত্রী আছে, পুলিশ আছে, আর সাথে আর্মি। আমরা বাইরে দাঁড়িয়ে আছি জাস্ট ইন কেস। আজকের প্রশ্ন, এটা কি আইনের শাসন নাকি যদি কিছু হয় শাসন? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন সেনাবাহিনী মাঠে থাকবে, কারণ সেনাবাহিনী যদি মাঠে না থাকে আওয়ামী লীগকে প্রতিহত করা যাবে না। শুনে মনে হচ্ছে এটি একটি প্রীতি ফুটবল ম্যাচ। রেফারি আছে, লাইন্সম্যান আছে, তবুও আর্মি স্ট্যান্ড বাই। ম্যাচটা যদি একটু গরম হয়ে যায়। গণতান্ত্রিক নিয়ম কি বলে? সিভিল ফোর্স দেশ চালাবে, আর্মি থাকবে ব্যারাকে। তাহলে এখন প্রশ্ন, এটা কি নিরাপত্তা নাকি কনফিডেন্সের অভাব, অথবা ডালমে কুচ কালা হে? আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে না বললে নয়, সেটা হলো আর্মি না থাকলে আওয়ামী লীগকে সামলানো যাবে না। এখন একটু থামি। আওয়ামী লীগ বড় দল, সংগঠন শক্তিশালী, কিন্তু এভাবে দেশকে অস্থির করে দেবে এই দাবি সবসময় প্রমাণভিত্তিক নয়, বরং অনেক সময় রাজনৈতিক বক্তব্য। কারণ আওয়ামী লীগ যদি কোনো পাল্টা অভ্যুত্থান করত, তাদের সেই সামর্থ্য ছিল, তাদের সেই জনসমর্থন ছিল, কিন্তু তারা সেটা করেনি। কারণ একটা প্রশ্ন আসে, সেটা হলো সত্যি যদি এত বড় ক্ষমতা থাকতো তাহলে আগেই কি সে অস্থিরতা তারা দেখাতো না? তাই এখন আসল প্রশ্ন, এটা বাস্তব নিরাপত্তা বিশ্লেষণ নাকি রাজনৈতিক ন্যারেটিভ? প্রিয় দর্শক, এখন আসি একটু মিস্ট্রিয়াস সেকশনে। মিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, আমরা জানি তিনি ভারতে অন্তর্ধানে ছিলেন। এখন সেই অন্তর্ধানের যে হিস্ট্রি বা ইতিহাস এখনো জনগণের কাছে পরিষ্কার নয়। গুগল ম্যাপে হয়তো বলছিল লোকেশন নট ফাউন্ড। জনগণের কৌতূহল, তিনি কিভাবে গেলেন ইন্ডিয়াতে, কারা তাকে সহযোগিতা করলেন, কারা তাকে আর্থিকভাবে সহযোগিতা করলেন, কারা তাকে নিরাপত্তা দিলেন, তিনি কিভাবে এখানে বছরের পর বছর অবস্থান করলেন। কারা তাকে সাহায্য করল? কারণ আপনি এখন বাংলাদেশের হোম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা আপনার দায়িত্বে। কিন্তু সে দায়িত্ব নেওয়ার আগে আপনাকে তো আপনার অন্তর্ধানের কাহিনী মানুষকে জানাতে হবে, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। আর আপনি যদি সেটা করতে না পারেন, আপনি মানুষকে কীভাবে নিরাপত্তা দিবেন এবং মানুষ কেন আপনার কথা বিশ্বাস করবে? কারণ আপনি নিজেই তো বিশ্বাস ভঙ্গকামী। আপনি নিজেই তো আপনার যে অন্তর্ধানের কাহিনী সেটা মানুষকে বলছেন না, সেটা গোপন রাখছেন। দিস ইজ কল্ড দ্য মিস্ট্রি থ্রিলার হয়ে। তাহলে প্রশ্ন তো উঠবেই, আপনার অন্তর্ধানের কাহিনীর ভিতরের আরেকটা কাহিনী নিশ্চয়ই রয়েছে, সেটা মানুষ জানতে চায়। আমাদের দেশে একটা কথা খুব চালু রয়েছে, সেটা হলো ডালমে কুচ কালা হে। স্বচ্ছতা না থাকলে কি হয়? মানুষ প্রশ্ন করে, উত্তর না পেলে মিম বানায়। লিডারশিপের সিম্পল রুল ইজ ট্রাস্ট বিল্ড দ্য স্টেবিলিটি অ্যান্ড মিস্ট্রি বিল্ড দ্য মিমস। এখন এই সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায় অনেকে বলছেন আসল ভয় বাইরে না, তাদের ভিতরেই। কিছু বিশ্লেষকের মতে রাজনৈতিক যে প্রতিযোগিতা, নতুন শক্তির যে উত্থান, বিভিন্ন গোষ্ঠীর যে কার্যকলাপ, এসব মিলিয়ে হয়তো এক্সট্রা সিকিউরিটি মোড চালু রাখা হয়েছে। মানে বাইরে ঝড়ের চেয়ে ভেতরের বাতাসটাই বেশি জোরে বইছে। তাই প্রশ্ন, এই আর্মির নিরাপত্তা কার জন্য? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি প্রিয়, সেটা হলো হুমকি কি সত্যি নির্দিষ্ট কোনো দল থেকে, নাকি এটা একটা সামগ্রিক রাজনৈতিক অস্থিরতার ভয়? কারণ বাস্তবতা হলো বিভিন্ন দলকে নিয়েই বিভিন্ন সময় অভিযোগ ওঠে, কিন্তু সবকিছু পাবলিকলি প্রমাণিত হয় না। তাই সরাসরি বলা এই দল হুমকি, ওই দল নির্দোষ, এগুলো বিশ্লেষণের চেয়ে বেশি হয়ে যায় রাজনৈতিক অবস্থান। একটা পরিণত প্রশ্ন হওয়া উচিত, হুমকি থাকলে সেটাকে নিরপেক্ষভাবে
চিহ্নিত করা হচ্ছে না কেন? প্রিয় দর্শক, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো আর্মি ব্যারাকে ফিরে যাচ্ছে না, সেটার মূল কারণ হলো এনসিপি এবং জামাত। তারা বারবার হুমকি দিচ্ছে সরকারকে, যে কোনো সময় সরকারকে টপল করতে পারে বা এই সরকারকে ফেলে দিতে পারে। সেই ভয়ে বিএনপি আর্মিকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে না। তারা যদিও আওয়ামী লীগের দোহাই দিচ্ছে, কিন্তু আসল ইস্যু কিন্তু আওয়ামী লীগ নয়। মেইন ইস্যু হলো এনসিপি এবং জামাত। শেষে আমরা ফিরে আসি, দ্য পুলিশ আছে, দ্য বাহিনী আছে, র্যাব আছে, সিভিল প্রশাসন আছে, তবু আর্মি কেন ব্যারাকে ফিরে যাচ্ছে না? এটা অনেকটা, বাসায় সব সিকিউরিটি আছে, তবুও আপনি বললেন আর্মি এনে বসাই। কারণ নিরাপত্তা যত বাড়ে, প্রশ্ন তত বাড়ে। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছে প্রিয় দর্শক, সেটা হলো আমরা যদি সত্যিই আইনের শাসনে আমরা কি সত্যিই আইনের শাসন বাংলাদেশে রয়েছে? আমরা কি আইনের শাসন বাংলাদেশে পর্যালোচনা বা পর্যবেক্ষণ করতেছি? যদি হতো তাহলে আর্মি তো ব্যারাকে ফিরে যেত। একটা সরকার এসেছে, সেটা অলরেডি 2 মাস বা 3 মাস পার করে দিচ্ছে, আর্মি কেন ব্যারাকে ফিরে যাচ্ছেন না? আসলে তারা কি আওয়ামী লীগের ভয় আর্মিকে ব্যারাকে ফিরে দিচ্ছিল, নাকি জামাত এবং এনসিপির ভয়ে? আপনার কি মনে হয়, কেন এই সরকার আর্মিকে ব্যারাকে ফিরিয়ে না যাচ্ছে না? আওয়ামী লীগ কি তাদের থ্রেট বা হুমকি, নাকি জামাত অথবা এনসিপি? আপনার কমেন্টস লিখে জানান। আমার আর এমন ব্যঙ্গ এবং বিশ্লেষণ বাস্তব করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদেরকে সাপোর্ট করুন। আজকে এই পর্যন্ত, আবার থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।